আপনারা বলেন ফকিরের সময়ের দাম আছে না নাই? গরিব সাহাবী মনে মনে চিন্তা করে যদি আবার নবীর কাছে যাই নবী পাঠাই দিবে, দরকার নাই। গোপন পথটা যখন পলাইতেছে এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতেছেন, ভাইজান তোমার চিঠি লিখে দিলাম, আমার হাসান হুসাইন না খায় কাঁদতেছে, 2টা টাকা আমারে হাদিয়া দাও, 2টা টাকা আমাকে দান করো। এটা বলতেছে না, কারণ চিঠি লেখার 2টা টাকা আমাকে হাদিয়া দাও। গরিব কান্দার বলে, আলী ভাই আমার কাছে টাকার বস্তাও নাই, ব্যাগও নাই, ওই চিঠিখানা আমার পকেটের ভিতরে। আলী চমকে গিয়া বলে, ওসমানকে কি তুমি চিঠি দেও নাই? বলে, পরপর 2বার গেলাম চার আনার জন্য, কেশিয়ারকে ছাড়ে না, ওই চিঠি দেওয়ার সাহস পাই নাই। আলী বলতেছে, সাহাবী রে, নবীর কথা কি তুমি বিশ্বাস করো না? আল্লাহর নবী যেই কাম করে নবী করে না, বরং আমার আল্লাহ করায়া দেয়। যা ওসমানের কাছে। হযরত আলীর ভয়ে গরিব সাহাবী উসমানের দরবারে গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার 2জনে আল্লাহর শুকর আদায় করতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। গরিব সাহাবী চমকে যায়। কিছুক্ষণ আগে 2জনকে দেখলাম 4 আনার ঝগড়া করছে, এখন আবার 2জনে আল্লাহর শুকর আদায় করতেছে। আল্লাহর শুকর আদায় করার কারণ হলো 4 আনার হিসাব মিলে গেছে। আপনারা চিন্তা করতে দেখুন, 4 আনার হিসাব মিলালো কেন? আল্লাহ যাদেরকে সম্পদ দিচ্ছে হিসাব করে শতকরা 2.5 টাকা তাদের জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি ব্যয় হিসাবে যতই জাকাত দেন আপনার জাকাত হবে না, হিসাব করে জাকাত দেওয়া লাগবে। ওসমান গনি 4 আনার মিল যদি না পায় জাকাত কেমনে দেবে? এই জন্য 4 আনার হিসাব চাইছে। গরিব সাহাবী চিঠিখানা বের করে ওসমান গনির হাতে দিয়া বলে, ভাইজান এই চিঠিখানা একবার দেখেন। ওসমান গনি চিঠি দেখে, চিঠি পড়ার পরে চোখের পানি বের করে চিঠিতে একটা চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে, লেখাপড়া জানেন? চিঠির নিচে তাকায় দেখেন আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী চিন্তা করে চিঠির মধ্যে টাকা দেখে কি আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমো দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয়, 4 আনার জন্য তুই কেশিয়ারকে ছাড়িস নাই, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে কি মাথা পাগলা হলো? আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব চিল্লায় বলে, তোর মতন কিরফোনের কাছে আমার দরকার নাই। রাগ করে নবীর কাছে গিয়ে কান্দের বলে, নবী গো, পরপর 3বার গেলাম, 2বার আপনার কারণে, 3য়বার হযরত আলীর কারণে। চিঠি দিলাম, জানতে চাই কে পাঠাইছে। 1বার না 2বার না 3বার আপনার নাম বললাম, এরপরেও অবিশ্বাস করে যখন জানতে চাই, আমি রাগ করে চলে আসি আপনার কাছে, বিচার দিলাম আপনি এমন ব্যক্তির কাছে আমারে কেন পাঠাইলেন? নবী কান্দের বলে, আল্লাহ আমার ওসমান তেমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান কি দুনিয়ার টাকার পাগল হলো নাকি? আল্লাহ গো, আমার ওসমান তেমন হওয়ার কথা ছিল না। এই বলে নবী কাঁদতে কাঁদতে তাকায় দেখে 1 বস্তা টাকা মাথায় নিয়ে হযরত ওসমান দাঁড়িয়ে আছে। রাসূল চোখের পানি বের করে বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছি, তুমি 2000 টাকা না দিয়া 1 বস্তা টাকা মাথায় নিয়ে আমার দরজায়। ওসমান গনি বলে, নবী গো, আমার ভাই যখন আপনার চিঠি আমার কাছে দিছে তখনই 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে আমি আপনাকে এত ভালোবাসি, আপনার নাম আমার শুনতে বড় ভালো লাগে, আমি নিয়ত করেছিলাম যতবার আমার ভাই নামটা বলবে প্রত্যেকবার 2000 করে টাকার অঙ্ক বাড়ায় দিব। এ পর্যন্ত আমার ভাইজান তিনবার আপনার পবিত্র নাম বলেছে। এই নাম বলার কারণে 6000 আর চিঠির কারণে 2000, এ 8000 টাকার বস্তা মাথায় করে আনছি গো নবী। আপনি মেহেরবানি করে আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইরে আপনি দিয়া দেন। গরিব সাহাবীও কান্দে, আল্লাহর নবীও কান্দে। নবী কান্দের বলে, মাবুদ
যে ওসমান আমাকে এত ভালোবাসে, আমার নাম শুনলেই 2000 টাকা দান করে দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দেব? আল্লাহ বলে, হাবিব আপনাকে দেওয়া লাগবে না, আপনাকে যারা ভালোবাসে আমি আল্লাহ তাদের ভালোবাসি, আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়া দিলাম। সে ওসমান হাত ধরে আছে কার? এ জোরে বলেন। কিছুক্ষণ পরে নামাজের আকামত শুরু হয়েছে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ শুরু হবে। এখন আকামত শুরু করেছে, আকামতের মধ্যে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, যেই বলছে কদ কামাতিস সালাহ, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কোন। আপনারা চিন্তা করতেছেন যে আকামত কদ কামাতিস সালাহ বললে হযরত ওমর কোন দিক দিয়ে ঢুকলো? যখন কোরআনের আইন চালু হবে বাংলাদেশে, তখন ইমামকে মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগবে না। ইমাম মানি হলো এমপি, ইমাম মানি হলো মন্ত্রী, ইমাম মানি হলো প্রধানমন্ত্রী। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম মানি চেয়ারম্যান। মানে হামাকের মতন এই গরিবগুলো তখন ইমাম থাকবে না, তখন নেতাগুলো ইমাম হবে। আজকে আমার মতন গরিব ইমাম মসজিদের মধ্যে মেম্বরে বসে ডাইরেক্ট কোনো ওয়াজ করতে পারতেছে না। একদিন সুদের বিরুদ্ধে কেবল ওয়াজ শুরু করছে, কেবল কষে সুদ খাওয়া, 1 টাকা খালি মায়ের সাথে এ কেবল কষে। মসজিদের সামনে কেশিয়ার বসে আছে, মানে কভারই দিচ্ছে না। তো ইমাম বলতে থেকে আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, কেশিয়ারকে গলা খাঁকারি দেয়। মনে করছে হয়তো এটা অন্য কিছু বাজিছে, ওই সুদের ওপর ওয়াজ করছে। করে নামাজ শেষ করে বাড়াতেই কেশিয়ার হাত ধরছে, ধরে বলতেছে মাস গেলে বেতন কে দেয়? তোকে আপনি দেন চাচা, তা আমার বিরুদ্ধে আজকে তোকে না, আমি তো সুদের বিরুদ্ধে। এই মিয়া, সুদের বিরুদ্ধে মানে আমার বিরুদ্ধে, আমি সুদ খাই, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আমার বিরুদ্ধে যায়। তো আমি কি করবে? আমার নতুন ইমাম খোঁজা ছাড়া তো বুদ্ধি নেই। ইমাম জোর হাত করে বলে, চাচা আপনি যে সুদ খান এ কথা আগে জানলে, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি তাই। এই কান ধরে বলতেছি, যতদিন আমি মসজিদে আছি আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করব না। কেশিয়ার বলতে 500 বেড়া দিলাম, অসুবিধা নেই। পরের জুম্মা এসে ইমাম সাহেব ওয়াজ করতেছে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাবে আর ঘুষ দিবে উভয়ে জাহান্নামে যাবে। মসজিদের সভাপতি হলো কাস্টম অফিসার, ধরে এখন কি অফিসার, মাঝে মধ্যে জুম্মার নামাজ পড়বার আসে, সেই দিন আসছে আর ঘুষের বিরুদ্ধে ওয়াজ ধরছে। সভাপতি কেশিয়ার ঘুতে মারে। কেশিয়ার কয় গত জুম্মা আমার বিরুদ্ধে করলে আজকে সভাপতির বিরুদ্ধে ধরছে, কি কয়? নামাজ শেষ করলে বলতেছে, হবি না ভাই, তোর চাকরি থাকা গেল না। কেন? আমি তো সুদ, এই মিয়া সুদের বিরুদ্ধে বলিস নি, ঘুষের। সভাপতি ঘুষ খায়, কান ধরে বলতেছে যতদিন মসজিদে আছি ততদিন আর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবো না। কিসের কয় 500 বেড়ে গেল, যা। পরের জুম্মা এসে চিন্তা করে, সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন দায়ুস কোন নারী? রাসূল বললেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। সমস্ত মুসল্লি গেলে মানে সব মুসল্লির বইয়ের পর্দা নেই, আর দায়ুস বানা জান্নাত থেকে বাইর করে দিল। কেশিয়ার বলতেছে, বাবা তোর আর ইমামতি টিকলো না, তুই যা, তুই বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করছিস। ঠিক আছে, আমি আর কোনো ওয়াজই করবো না। পরের জুম্মা এসে ইমাম বলতেছে, যা করো করো খালি নামাজটা পড়ো, যা করো করো খালি নামাজ পড়ো রে। তখন সব মুসল্লি কয়, ইমাম সোজা হইয়া গেছে। আমাদের মতন গরিব মৌলবি চাকরি বাঁচানোর জন্যে হক কথা বলবার পারতেছে না, জোরে কোন কথা ঠিক না? কিন্তু যদি এমপি ইমাম হয়, সুদের বিরুদ্ধে কথা বললে কেউ কথা বলবি? যদি কেশিয়ার আমি সুদ খাই, এমপি সাথে সাথে কবি এই শালাক পাল্টা পাল্টা। সুদার মসজিদ কমিটির মধ্যে থাকা যায়, ঘুষারও মসজিদ কমিটির মধ্যে থাকা যাবে,
বেপরদার স্বামী মসজিদ কমিটির মধ্যে থাকা চলবে না। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না তাকে মসজিদ কমিটির মধ্যে রাখা যাবে না। এই কথা আমরা বলবার গেলে কবি তোর চাকরি নাই। যেদিন কোরআনের রাজত্ব চালু হবে প্রত্যেকটা মেহরাবের সাথে ছোট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে ওই পারে রেস্টরুম থাকবে। যেই মাত্র কতকামাতের সালাম সঙ্গে সঙ্গে হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকছে, মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল চিৎকার করে বলে আল্লাহু আকবার। ওসমান গনি এতক্ষণ কি ধরে ছিল, হাত ছাড়া দিয়ে বলতেছে রাখাল ভাই, ভাইজান ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন আকামতেই শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে, তার মানে রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই। কি জন্য লোকমা দিয়ে দিলাম নিয়ে তুমি জানো না? তৃতীয় কাতারে একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালের হাত ধরে বলতেছে এই পাগল, তুই যারে কানা বললি সেই মহামানবকে চিনিস? তুই যারে কানা কানা বলতেছিস এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামা।